নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার, সকাল 5:30 নাগাদ বাজে। ঘুম ভেঙে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি একেবারে ছাদে। ভাবলাম যে আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছি, আগে ওদেরকে খাবারটা দিয়ে আসি। তো একেবারে ছাদ থেকে খাবার দেওয়া শুরু করলাম। এই যে চালের কৌটো, ওখানে চাল ছড়িয়ে দিয়েছি, এখনও পর্যন্ত কেউ এসে উপস্থিত হয়নি। ওরা সবাই কোথায় বসে আছে দেখবে। এই যে সবই চিলেকোঠার ছাদে এখন মিটিং চলছে যে আরও ওদের সঙ্গী সাথী আসুক, তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া শুরু করবে। এখানে মাঝের ছাদে এসে মাঝের খাঁচাতেও পাখির খাবার দিয়ে দিয়েছি, আর ওই যে হাঁড়িটাতে জলটাও পাল্টে দিয়েছি। যাই হোক, পাখিগুলোকে খাবার দেওয়ার কাজ এখন সারা হয়েছে। এখন নিচে গিয়ে নিচের কাজকর্মগুলো শেষ করব। কালকে এখানে যে দুপুরে কাপড়গুলো মিলে দিয়েছিলাম, সেগুলো সারা রাতের হাওয়াতে শুকিয়ে গেছে, কারণ রাতের বেলা জানলাগুলো খোলা ছিল, ইচ্ছে করেই খুলে রেখেছিলাম যাতে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। তো যাই, এগুলোকেও এখন সঙ্গে নিয়ে যাই, দিয়ে এখন নিচের কাজকর্মগুলো হাত দিই, মানে বাসি কাজকর্মে হাত দিই, প্রতিদিনের যে কাজকর্ম থাকে সেগুলো। ছাদে যাওয়ার আগেই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন শুধু ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে রান্নাঘরটা মুছে নিলেই হয়ে যাবে। তারপরে ঝটপট জামা কাপড় কেচে স্নান সেরে পুজোটা দিয়ে চলে আসব। তো এখন বাজছে 8:51। আমার পুজো দিয়ে গাছে জল দেওয়া সমস্ত কিছু সারা হয়ে গেছে, মানে ওপরের কাজ, ঠাকুর ঘরের কাজ, গাছে জল দেওয়া, এগুলো সারা হয়ে গেছে। এসে আমি এবার এই যে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। একটা খাওয়া হলো, আর এখানে যে শেকটা করা আছে এই যে। আর পুজো দিতে যাওয়ার আগে রায়ের আর মায়ের, ওদের দুজনের খাবার করে রেখে গিয়েছিলাম। ওদের খাওয়া হয়ে গেছে। রায় এই যে পড়তে বসেছে, মা ওদিকে রান্নাঘরের কাজকর্ম সারছে, মানে রান্নাঘরের কাজকর্মগুলো টুকটুক করে করছে। রান্নাবান্না কোনো শুরু হয়নি, কারণ আমার সবজিপাতি কিছুই কাটা হয়নি। মানে যে আমার শেক ঢালা দেখে কী করছে দেখছো ভাবি? এটা এত টেস্টি আর ডিলিশিয়াস খাবার, মানে এটা লোভ সামলাতে পারা যায় না, লোভ সামলানো যায় না আর কি। মানে চোখের সামনে যদি এই খাবারটা রাখা যায়, তো মানে অনায়াসে বাচ্চা থেকে বয়স্ক সবাই একদম খেয়ে ফেলবে এক নিমেষে। মানে এত সুন্দর একটা খাবার। এই যে দেখছো, আমাকেই খেতে দেবে না শেষ পর্যন্ত, সব খাবার নিয়ে নিচ্ছে। চলো খাবারটা খেয়ে নিই। সবজিপাতি কাটাকুটো, মশলা মাটা সব পড়ে আছে, ওগুলো সারবো এক এক করে। এই ফ্লেভারটা চকলেট কালার, চকলেট আর বাটারস্কচ বলছি, কুলফিটা ভালো লাগে। কুলফি, রস্কির আর চকলেটটাও ভালো লাগে আমার। মানে যেটা হয় সেটাই ভালো লাগে আমার। সব মানে আমার সব ফ্লেভারই ভালো লাগে। তো ওকে ডাইনোসর করে দিয়েছিলাম, ওই যে ডাইনোসর হয়ে গেছে খাওয়া। এখন আমার খাবারটা নিয়ে টানাটানি করছে। চলো তুমি পড়ো। ব্রেকফাস্টটা করে নিয়েই বসে পড়েছি সবজিপাতি নিয়ে। আর রায় ওদিকে ওপরে বসেছিল পড়তে, তো ওকে ডেকে নিলাম যে আমি এখানে তো সবজি কাটবো, তুই এখানেই চলে আয়, তাহলে তোকে দেখানোও হবে। আর আজকে ভাবলাম যে ঝটপট আগে পুজোটা দিয়ে নিই, মানে তার সকাল সকাল পুজোটা দিয়ে নিই, তারপরে এসে এদিকে সবজিপাতি কাটাকুটি, ব্রেকফাস্ট করা, এগুলো সারবো। আজকে জামা কাপড়ও সেরকম ছিল না কাচার, সেই জন্য পুজো দেওয়ার আগেই জামা কাপড়টা কেচে স্নান সেরেছিলাম। তো যাই হোক, ওই দিকের পাট তো চুকে গেছে, এখন সবজিপাতিগুলো কেটে নিই। আজকে একটু ঝামেলার সবজি আছে, সেটা হচ্ছে খেঁড়ো। তো ওটা কাটতে একটু টাইম লাগবে, কারণ বীজগুলো বাদ দিয়ে মানে কাটতে হবে আর কি। আর কুমড়ো, আর কালকে পুঁই শাক এনেছিলাম, ওটা হবে। আজকে তো শনিবার, নিরামিষেই হবে। আর আজকে অনেক দিন পর দিদিরা বাড়ি ফিরছে, তো ওরা তো অনেক ক্লান্ত হয়ে থাকবে, তো সেই জন্য ঝটপট রান্নার দিকটা সামলাতে চাইছি। রান্না তো এমনিতে আমাদের তাড়াতাড়ি হয়েই যায়, আর ওরা যেহেতু ক্লান্ত হয়ে ফিরবে বাড়ি, একটু ফ্রেশ হয়ে ওরা একটু মানে তখন আর বিছানাটা টানবে ওদের, তো সেই জন্য খাওয়া দাওয়াটা সেরে নিয়ে একটু ঘুমোতে পারবে। তো 10টা
10:34 বাজছে। আমার সবজিপাতি কাটাকুটো ধোয়া সমস্ত কিছু কমপ্লিট। ওখানে জায়গাও পরিষ্কার করে ফেলেছি। আর রায়ের এখনো পড়া হয়নি, পড়ার মাঝখানে ওর টিফিন করা হয়ে গেছে। ওর বাবা ওই পাঞ্জাবি তরকা এনেছিল, ওই দিয়ে ও মুড়ি খেয়ে নিয়েছে। তো টিফিন করেছে, এখন বাকি যেটুকু পড়া আছে ওটুকু সারছি। তো দেখাই চলো কি কি কাটাকুটি হলো, রান্না বান্না কি হবে। সবজিপাতি কাটা ধোয়া হয়ে গেছে। আজকে হবে তো কুমড়ো আলু আর পুঁই ডাঁটা দিয়ে একটা সবজি। তো আমাদের বাড়িতে কুমড়োটা ভাতে খেতে অতটা পছন্দ করে না, কিন্তু এই যে পুঁই ডাঁটা শাক আলু চালু দিয়ে করলে ভাতে বেশ খায়। আর আজকে শনিবার, নিরামিষেই হবে। আর এখানে মা করেছে ডালটা সিদ্ধ করেছে, ডালটা ছুঁকবো। ভাত হয়ে গেছে, গরমের দিন তো ভাত অত কেউ গরম এখন খাবে না। আর আজকে হবে খেরো আলু পোস্ত। তো খেরোটা কুকারে আমি ভাপিয়ে নিয়েছি, এই যে সেটা ফুলেও গেছে। এটা জলটা ঝরতে দেবো। আলু আর খেরোটা একসঙ্গে সিদ্ধ করতে দিয়েছিলাম, তো জলটা এখন ঝরাবো। তো এটা পোস্তটা পরে করবো, আগে সবজিটা বসাবো। কারণ পোস্ত জিনিস আগে এত আগে থেকে করলে না পোস্ত জিনিসটা মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আগে তরকারিটা করব, তারপরে পোস্ত। পোস্ত তো সেদ্ধ হয়ে আছে, বেশি সময় লাগবে না। আর তরকারিটা চাপানোর আগে আমি ডালটা ছুঁকবো। নিরামিষে আজকে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ছুঁকে নেবো। আর এখানে বাটিটা রেখেছি আটা মাখবো, রুটি হবে। কারণ বিকি এমনি ভাতের থেকে রুটিটা বেশি পছন্দ করে, তাও আবার আজকে নিরামিষ, সেই জন্য। তো তরকারিটা চাপিয়ে তারপরে ওইদিকে আটাটা মাখবো। চলো টুকটুক করে রান্নাটা বসাই। এখন 11:49 বাজে। রান্না বান্না এখানে কমপ্লিট। তোমাদের একবার রান্না বান্নার ঝলকটা দেখিয়ে দিই। তো এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে ডাল, ডালটা ছুঁকেছি জিরে শুকনো লঙ্কা দিয়ে। আর এই যে খেরো আলু পোস্ত। আর এখানে হচ্ছে কুমড়ো আলু পুঁই ডাঁটার তরকারি। সব কমপ্লিট, সব ঢাকা ঢুকি দিয়ে রাখলাম। খাওয়ার সময় পাঁপড়টা সেঁকে নেব। তো এতদিন পর দিদিরা আসছে, তো তার আগে রান্না বান্না কমপ্লিট করে নিলাম। এখন এই যে টিফিন করব, রুটিও হয়ে গেছে এখানে। তো টিফিনে আমি আর মা একটা করে রুটি নিয়ে নিলাম। এই যে রুটি, গুড় আর একটু আলুর সবজি নিয়ে নেব। চলো টিফিনটা করে নিই। আর রান্নাঘর মোটামুটি এখন পরিষ্কার আছে, গ্যাসটাও মুছেছি রুটি করার আগে। তো রুটি হয়েছে, তো রুটির গুঁড়ো টুড়ো পড়েছে, তারপরটা সেঁকে নিয়ে তখন গ্যাসটা পরিষ্কার করব। আর খাওয়া দাওয়ার পর রান্নাঘরটা মুছে নেব। রান্নাঘর খুব বেশি ময়লাও হয়নি। টিফিনটা সেরে নিই। আর রায় এখানে কি করছে? রায় এখানে ফোনে ব্যস্ত। নাচ প্র্যাকটিস করেছিস? নাচ প্র্যাকটিস করেছিস? এ মা, ছি 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 ছি। গুড ইভিনিং। এখন বেজে গেছে 5:52। আর আমি এই যে রেডি হয়ে নিয়েছি, আর এদিকে রায়ও রেডি হয়ে নিয়েছে। আমরা দুজন এখন রেডি হয়ে নিয়েছি, আর মা রেডি হতে গেছে। আর রেডি হয়ে কোথায় যাচ্ছি? আজ 10 দিন হলো মেলা বসে গেছে, বেচারিকে এখনো নিয়ে যেতে পারলাম না। সেই ষষ্ঠীর দিন মেলা বসেছে, 10 দিন হতে চললো, এখনো পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি। তো বলেছিলাম দাঁড়া মামা মাসুক তো নিয়ে যাব। তো দিদিরা তো আজকেই নামলো, তো সেই জন্য আজকেই যাবার মানে প্রথমে কথা হয়েছিল, তারপরে আবার শনিবার, তো সেই জন্য বললাম ঠিক আছে আজকে যাবো না। তো তারপরে আবার বললাম না আজকেই যাই, কারণ সময় সুযোগ মানে সব দিক থেকে আজকে পারফেক্ট দিন। মেন তো আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল, আর এখন বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। যে মেলাতে গিয়ে প্যাচপেচেনি গরম ঘাম সেটা হবে না, সবাই মিলে যাওয়াটা একটা আনন্দই আলাদা। তো এদিকে আমি রায় রেডি হয়ে নিয়েছি। আর আজকে রায়ের বাবা যেহেতু ছুটি, ও বাড়িতে থাকছে, তো ওর ছুটি দেখে আমরা যাই, কারণ সবাই মানে ঘর ফাঁকা করে তো যাওয়া হবে না। ও বাড়িতে থাকছে, ও এরকম গ্যাদারিং মানে মেলা টেলা পছন্দ করে না। তো এদিকে আমি রায় রেডি হয়ে নিয়েছি, ওদিকে দিদি আর বিকি যাবে আর মা। তো সবাই রেডি হয়ে নিয়ে বেরিয়ে যাব। সবাই যে যা রেডি মতো রেডি হচ্ছে। তো আর আমার ভিডিওর কাজ কিছুটা বাকি আছে, ওটা কমপ্লিট করে নিই। যাওয়ার আগে দেখি কতটুকু কমপ্লিট হচ্ছে। তো ভিডিওর কাজটা কমপ্লিট করে নিই, তাহলে পাবলিশ করতে পারবো। চলো। আর আমার আর মায়ের জামার কালার একই, পিঙ্ক। চলো। আর এই যে ওয়েদারটা খুব সুন্দর, সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, মনে হচ্ছিল না বৃষ্টি পড়বে, কিন্তু বৃষ্টি যাক পড়েনি। এবেলা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে,
আর গরম ভাবটা নেই অতটা, মানে মেলা গিয়ে যে গরম ভাব সেটা লাগবে না। আমরা বেরিয়ে গেছি, মেলা যাওয়ার দারুণ ওয়েদার। শেষ পর্যন্ত আমরা মেলায় এসে পৌঁছালাম। রায়ের তো আনন্দ ধরে না, কারণ এতদিন থেকে বায়না করে করে আজকে আসতে পেরেছে। রায়ের মেলায় আসার প্রধান যেটা লক্ষ্য থাকে, মানে প্রত্যেক মেলাতে বুড়ির চুল, মানে ওই কটন ক্যান্ডি, কিন্তু এবার একেবারে ওকে বারণ করা হয়েছে যে না, তুমি অন্য কিছু খেলে খাও, মানে যেটা কিনবে কেনো, মানে কোনো কিছু রাইডসে যদি চাপো তাহলে সেটাও চাপতে পারো, কিন্তু ওইটা যেন না খাওয়া হয়, কারণ এত পরিমাণে বিষাক্ত জিনিস ওটা। বাচ্চারা মানে বাচ্চাদের নজর কাড়া জিনিস, কিন্তু প্রচণ্ড পরিমাণে বাচ্চাদের ক্ষতি করে। তো সেই জন্য রায়কে একেবারে প্রথম থেকেই নিষেধ করে দেওয়া হয়েছে। মেলাতে ঢুকে পড়েছি, এটা হচ্ছে মেলার এন্ট্রি গেট। তো মেলাতে এই স্টলটা এবার নতুন করেছে, জামা কাপড়ের স্টল। এখানে বাচ্চাদের জামা, প্লাজো, বড়দের প্লাজো, নাইটি, ছেলেদের বারোমুন্ডা, এই সমস্ত জিনিস আছে। তো এই স্টলটা এবার মেলাতে নতুন। তো চলো মেলাতে ঢুকে পড়েছি, এখন ঘুরে ঘুরে দেখি জিনিসপত্র, কেনাকাটা টুকটাক তো থাকবেই। যতই বলি যে মেলাতে কিছু গিয়ে কিনবো না, কোনো জিনিস লাগবে না, কিন্তু টুকটাক কেনাকাটা হয়েই যায়। আর সবথেকে বড় আকর্ষণের, মানে দিদির কাছে সবথেকে মেলাতে পছন্দের হচ্ছে ওই বড় ইলেকট্রিক নাগরদোলনা। কিন্তু এর আগের বছর না তার আগের বছর আমরা তিনজনে, মানে আমি, রায় আর দিদি মেলাতে এসেছিলাম, তখন চোখের সামনে মানে প্রথম, মানে মেলাটা তখন মানে সেদিনকেই বসেছে আর কি, মানে তখনও সেটিং ঠিকমতো হয়নি, নাগরদোলাটা জাস্ট টেস্ট করছিল। তখনই সঙ্গে সঙ্গে নাগরদোলার একটা পাত খুলে এসে পড়ে গেছে, আর সেই ভয়ে নাগরদোলাতে আর ওঠা হয় না। আমার ভয় লাগে ঠিকই, কিন্তু ওই যে দিদির পাল্লায় পড়ে আমিও উঠতাম, বেশ ভালোই লাগতো, ভয় লাগতো কিন্তু সেটা বেশ ইন্টারেস্টিংভাবে। তো এই যে মেলাতে ঘুরতে ঘুরতে চলে এসেছি রায়ের প্রথম রাইডসে চাপা, এটাই শেষ ছিল, আর কোনো রাইডসে ও চাপেনি, বায়না করছিল যদিও এই ড্রাগনে। ও প্রথম থেকেই বলে এসছে যে মেলা বসলে আমি ড্রাগনে চাপবো। তো যাই হোক, ঘোরাঘুরি টুকটাক কেনাকাটা হয়ে গেছে, এবারও চলে এসছে খেতে। ও খাচ্ছে মোমো, ওর দাদা খেলো পাপড়ি চাট, কিন্তু ও বললো না, আমি পাপড়ি চাট খাবো না, আমি মোমো খাবো। আর মেলায় আসার প্রধান যেটা খাওয়ার জিনিস, মেন আকর্ষণ, সেটা হচ্ছে বাদাম ভাজা। তো বাদাম ভাজা নেওয়া হচ্ছে, কিন্তু পুরো মেলাতে পাঁপড় পেলাম না খুঁজে। মানে যে গোল গোল পাঁপড়গুলো হয়, মেলার ওই পাঁপড়গুলো খেতে ভীষণই ভালো লাগে, বিশেষ করে আমার আর মায়ের তো ভালো লাগে খুব, কিন্তু ওই পাঁপড়গুলো পেলাম না। কিন্তু মেলায় এসে পাঁপড় তো খেতেই হবে, তো সেই জন্য এই নল পাঁপড়গুলো কিনলাম। মেলায় এসে পাঁপড় খাবো না তাই কখনো হয়? তো এই যে মেলাতে গোল পাঁপড় পেলাম না, তাই এই পাঁপড় নিলাম। পাঁপড় ছাড়া মেলা জমে না। আর এই যে আইসক্রিম, এটা মেলা থেকে না, এটা বাইরে। চলো এখন আইসক্রিমটা খেয়ে নিই, কারণ আইসক্রিম গলে যাবে, বেশিক্ষণ ওয়েট করাতে নেই আইসক্রিমকে। রায় তো শুরু হয়ে গেছে খাওয়া। রায় এখন বসেছে মেলাতেও কি কি কিনেছে সেটা আবার দেখতে। তো মেলাতে আমরা কি কি কিনেছি সেটা তোমাদের আজকে আর দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের এটা পরের ভিডিওতে দেখিয়ে নেব। আর রাত্রে ও আর কিছু খাবে না বললো, মোমো খেয়ে এসছে, আর এখানে এসে আইসক্রিম, পাঁপড় ভাজা খেয়েছে,
আর একটা লবঙ্গ লতিকা খেয়ে নেবে, আর রাত্রে কিছু খাবে না। তো আমরা একটু করে ভাত খেয়ে নেব, ওটা বের করে রাখবো ফ্রিজ থেকে। এখন এই যে মশলা ছাড়িয়ে রাখবো কালকের জন্য, তাই রসুন আর আদা ঝুড়িটা এনে রাখলাম এখানে। খাবার দাবারগুলো বের করে রেখে দিলাম। এখন মশলাটা আগে ছাড়িয়ে নিই, তারপরে ডিনারটা সেরে ফেলবো। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।